আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান ইসলাম অভ্র। পড়াশোনা করছি রংপুর মেডিকেলে। বর্তমানে থার্ড ইয়ারে আছি। তোমাদের যে উদ্দেশ্যে ভিডিওটা বানানো, সেই উদ্দেশ্যটা হলো তোমাদেরকে জানানো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ কতগুলা তোমাকে দেখাতে হবে। প্রথমেই বলি যে তুমি যদি ১০০টায় পারো তাহলে তুমি অবশ্যই ১০০টায় দাগাইবা। যদি এরকম হওয়ার পসিবিলিটি খুবই কম যে ১০০টা দাগাইতে তুমি পারবা না। কিছু কিছু এমসিকিউ আছে, যে এমসিকিউগুলো এমন মনে হবে যে হয়তো তুমি কখনো পড়োই নাই, এরকম মনে হবে। সেই এমসিকিউগুলো দাগানোর দরকার নাই। যদি আমি সংখ্যা হিসাবে বলি তাহলে তুমি দাগাবে কত? নর্মালি ৮৫ থেকে ৯০। ৯০ প্লাস দাগানোই বেটার। তুমি ৯০ প্লাস দাগানোর চেষ্টা করবা। দেখো, তুমি যদি চিন্তা করো যে যদি ভুল যায়, ভুল হলে তো তোমার নেগেটিভ আছে, তো নেগেটিভের চিন্তা মনে করে এরকম কোনো মনে করে তুমি যদি চিন্তা করো যে আমি ৮০টা দাগাবো। দেখো, ৮০টা দাগালে তোমার কিন্তু অ্যাকুরেসি যদি খারাপ হয়, সবার কিন্তু অ্যাকুরেসি সেম না। আমি ভিডিওটা বানাচ্ছি সবার উদ্দেশ্যে। তো দেখা যায় তুমি কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ, দেখবে এমনি নর্মালি তোমার ৮টা ১০টা এরকম ভুল হয়। তাহলে ৮০টা দাগালে তোমার ভুল হইলে, 10টা ভুল হইলে তোমার নাম্বার আসতে আসতে কত? ৭০। আর ওইদিকে 2.5 কাটবে ভুলের জন্যে। তাহলে করো ৬৭.৫ এরকম, ৬৮ এরকম নাম্বার আসতেছে। এই নাম্বার দিয়ে কিন্তু চান্স পাওয়া খুবই টাফ। সো তোমাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই তোমাকে টার্গেট রাখতে হবে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে ৯০ প্লাস দাগাইতেই হবে। এরকম একটা ইন্টেনশন নিয়ে তুমি পরীক্ষায় যাবা। দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো সেটা হলো তোমার এরকম কিছু এমসিকিউ আছে যে ২টা অপশনের মধ্যে মানে অনেক কনফিউশন। দেখা যাচ্ছে যে তুমি ২টা বাকি যে ২টা অপশন আছে, সেই ২টা অপশন তুমি বাদ দিতে পারছো, কিন্তু বাকি যে ২টা অপশন আছে, সেই ২টা অপশনের কোনটা হবে তুমি অ্যান্সার করতে পারতেছো না। এরকম যে এমসিকিউ আছে, এরকম এমসিকিউ তুমি অবশ্যই ছেড়ে আসবা না। দেখো, এমসিকিউ ছেড়ে আসা কিন্তু লস। ছেড়ে আসলে তোমার ১ মার্ক শেষ গেছে। ওটা কিন্তু তুমি কিন্তু কিছু করতে পারবে না। কিন্তু এরকম যে হয় যে তুমি 50-50 চান্স আছে এরকম কনফিউশনের ৪-৫টা কোশ্চেন দাগা দিচ্ছ। আমি সাপোজ বললাম তুমি ৪টা কোশ্চেন দাগাইছো। ৪টা কোশ্চেন তুমি জাগাও। তুমি এতদিন হলো পড়াশোনা করছো। ৪টার মধ্যে তোমার তো অ্যাটলিস্ট একটা এমসিকিউ হবে, তাই না? তোমার যদি অ্যাটলিস্ট একটা এমসিকিউ হয় তাহলে তুমি কত মার্ক পাইছো? ১ মার্ক পাইছো। আর তোমার ৩টা ভুল হওয়ার কারণে তোমার কত মার্ক কাটবে? 0.75 কাটবে। তাহলে ১ থেকে 0.75 বাদ দাও। তারপরেও কিন্তু তোমার 0.25 মার্ক কিন্তু তোমার কিন্তু বাঁচতেছে। তো তার জন্যে ছেড়ে আসার থেকে অ্যাটলিস্ট যেগুলো কনফিউশন আছে সেগুলো তুমি অবশ্যই দাগা দিয়ে আসবা। মানে মেন কথা আমি বলতে চাই যে যে এমসিকিউটা তুমি একবার হলেও জীবনে পড়ছো, এরকম মনে হয়েছে যেটা আমার পড়া আছে কিংবা আমি অপশনগুলা পরিচিত, এরকম এমসিকিউ তোমার ছেড়ে আসার কোনো দরকার নাই। সেগুলো আনসার করে আসবা। দ্বিতীয় যে কোশ্চেন বলবো সেটা তোমার অ্যান্সার করবো, সেটা তোমার এক্সাম সেন্টার। অনেকের এক্সাম সেন্টার বাসার কাছে, তারা তোমার হাতে ১-১.৫ ঘন্টা সময় নিয়ে যাবা, মানে ওখানে আগে পৌঁছাবা। আর যাদের তোমার এক্সাম সেন্টার অনেক দূরে, দেখা যাচ্ছে যে ভিন্ন জেলায় কিংবা তোমার অনেক দূরে, ভালোই দূরে, তো তোমার যদি পসিবিলিটি থাকে তাহলে তুমি অবশ্যই পরীক্ষার আগের দিন যাবা। পরীক্ষার আগের দিন তুমি সে জায়গায় পৌঁছাবা। কারণ বাই চান্স তোমার যদি কোনো গাড়ি ঘোড়ার প্রবলেম হয় কিংবা যাতে লেট হয়, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা খারাপ হওয়ার একটা মানে পসিবিলিটি আছে, কিংবা টেনশন থাকবে যে আমি পৌঁছাতে পারবো কি নাই পারবো, পৌঁছাতে পারবো কি নাই পারবো, এরকম টেনশন থাকবে, প্রেশার আসবে আলাদা। তো তুমি এটা মাথায় রাখিও। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এখন কতবার রিভিশন দেওয়া উচিত। দেখো, এখন তোমার সময় আছে ৭ দিনের মতো সময় আছে, ৭-৮ দিনের মতো সময় আছে। তো ওই ৭-৮ দিনে অনেকের টার্গেট আছে ২বার রিভিশন দেওয়ার, অনেকের টার্গেট আছে ১বার রিভিশন দেওয়ার। যাদের ২বার রিভিশন দেওয়ার টার্গেট আছে তারা কি করবে? তারা প্রত্যেক দিন তোমার বায়োলজি, আজকে ধরো বায়োলজি নিচ্ছে, আজকে বায়োলজি শেষ করবে। কালকে ধরো তোমার ফিজিক্স আছে, ও ফিজিক্সের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ করবে। আবার ধরো সেম টু সেম তোমার কেমিস্ট্রি, এর মাঝে মাঝে ইংলিশ আর জিকে পড়বে। এদের ভিতর যারা ২বার রিভিশন দিবা, তাদের প্রথমবার রিভিশন থাকবে এরকম যে যেগুলো টপিক থেকে বারবার কোশ্চেন আছে সেই টপিক ওয়াইজ রিভিশন দেওয়া। আর দ্বিতীয়বার তোমার অ্যাজ ইউজুয়াল যা অনলাইন যে আছে সেগুলা পড়া। আর যারা একবার রিভিশন দেওয়া টার্গেট নিছো, একবার রিভিশন দেওয়া টার্গেট একটু রিস্ক, তারপরেও যারা নিছো যে আমি একবার রিভিশন দেবো, তারা কি করবা? তারা প্রথম থেকে নিয়ে সুন্দরভাবে গুছা পড়বা। একদম দাগা অনলাইন, মেন বইয়ের পিছনের এমসিকিউ প্লাস মেন বইয়ের যে হ্যাঁ উপসংহার আছে, উপসংহার পড়বা। যে মানে যা কিছু আছে এভরিথিং পড়বা। এভাবে রিভিশন দিবা। আর একটা কাজ করবা, সেটা হলো
প্রত্যেক দিন তুমি কি করবা, 10টা থেকে 11টা, তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কি 10টা থেকে 11টার ভিতরে হবে না? তো যেহেতু 10টা থেকে প্রত্যেক দিন 11টার ভিতরে তুমি কি করবা, একটা করে মডেল টেস্ট পরীক্ষা দিবা। সময় নিবা তুমি কত, 40 মিনিট। দেখো এটার সুবিধা কি, তুমি যখন প্রত্যেক দিন এই সেম টাইমে পরীক্ষা দিচ্ছ, তোমার মাথা আগে থাকাই বুঝতেছে কি যে আমাকে এই 10টা থেকে 11টার ভিতরে একটা পরীক্ষা দিতে হবে। ওরকম একটা মেন্টালিটি বা ওই রকম একটা প্রেশার নেওয়ার ক্যাপাবিলিটি তোমার মাথার ভিতর চলে আসবে। সো তুমি এটার বেনিফিট অবশ্যই তুমি মেন পরীক্ষায় পাবা। আর একটা আমাকে কোশ্চেন করে অনেকে যে ভাইয়া অনুশীলনী থেকে কতগুলো কমন পড়বে। দেখো অনুশীলনী থেকে কমন পড়ার এই মানে যে মেন্টালিটি নিয়ে তোমাকে পরীক্ষার রুমে যাওয়া যাবে না। অনুশীলনী তুমি প্র্যাকটিস করছো, যদি তোমার মানে হুবহু কমন আসে তাহলে এটা তোমার জন্য বেটার, এটা তোমার প্লাস পয়েন্ট। কিন্তু সেখান থেকে না আসলে তুমি কী করো বলো তো? না আসলে কিন্তু কিছু করার নাই, না আসতেই পারে। তার জন্য তোমাকে মেন বইয়ের যে ইনফরমেশন আছে, মেন বইয়ের দাগানো লাইন আছে, এগুলো তোমাকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে। শুধু তুমি অনুশীলনী এমসিকিউর উপর ভরসা করে তুমি মেন পরীক্ষা দিতে পারবা না। আর একটা কোশ্চেন আসে, সেটা হলো তোমার অনুশীলনীতে অনেক এমসিকিউ ভুল আনসার আছে। তো আমাকে তোমরা কোশ্চেন করছো ভাইয়া মেইন পরীক্ষায় এটা কি আমরা ভুলই আনসার করব নাকি সঠিকটা আনসার করব? আমার দিক থেকে তোমার পরামর্শ থাকবে, অবশ্যই যেটা কারেক্ট অ্যান্সার, যেটা রাইট অ্যান্সার, তুমি সেই অ্যান্সারটা করে আসবা, ভুল আনসার করার দরকার নাই। তোমাদের এই ছিল আজকের মতো কথাবার্তা। তোমাদের সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ সবাই ভালো পরীক্ষা দাও। আর যারা প্রচুর পরিশ্রম করছো, আল্লাহর কাছে বেশি বেশি চাইছো, আল্লাহ তাদেরই দিবে অবশ্যই ইনশাল্লাহ। ভয় পাওয়ার দরকার নাই। পরীক্ষার রুমে অবশ্যই ভালো একটা কনফিডেন্স নিয়ে যাবা যে তুমি অনেক পড়াশোনা করছো, আল্লাহর কাছে চাইছো, তোমার মধ্যে মানে তুমি চান্স পাওয়ার মধ্যে ক্যাপাবিলিটি তোমার আছে, অবশ্যই তুমি পাবা ইনশাল্লাহ। সবার জন্য দোয়া থাকবে, আমার জন্য তুমি একটু দোয়া করিও। বাই, টাটা, আল্লাহ হাফেজ।